দুই নম্বর হচ্ছে আমরা এর সাথে একমত যে এই জাতি একটি নতুন বাংলাদেশ দেখতে চায়। 54 বছরের বাংলাদেশের ব্যাপারে আমাদের মানুষের ভিতরে ব্যাপক হতাশা আছে এবং তারা কিছুটা হলেও বঞ্চিত, এবং এই জাতি একটি বীর জাতি। আমরা যখনই বঞ্চিত হয়েছি তার প্রতিবাদে প্রতিরোধ হয়েছে, মানুষ রক্ত এবং জীবন দিয়ে সেখানে পরিবর্তন এনেছে। আমরা যেটা 47 সালে দেখি আমরা স্বাধীন হয়েছিলাম, কিন্তু স্বাধীনতা পাইনি। আমরা 71 সালে দীর্ঘ সংগ্রাম, লড়াই, যুদ্ধ করে শহীদ হয়ে স্বাধীনতা অর্জন করেছিলাম, কিন্তু স্বাধীন হইনি। আমরা আবার জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে একটি দ্বিতীয় স্বাধীনতা বা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি, কিন্তু আসলেই স্বাধীন হয়েছি কিনা এটা সময় বলে দেবে। এবং এইসব ব্যত্যয়গুলো হয়েছে রক্ত জীবনের বিনিময়ে। আমরা যারা নেতৃত্বে ছিলাম বা যারা নেতৃত্বে ছিল তারা মানুষের ত্যাগ এবং প্রয়োজনকে সঠিকভাবে অনুধাবন এবং মূল্যায়ন করে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। আমরা আশা করি এই যে পরিবর্তন এবার হয়েছে, বা যেটাকে আমরা সুযোগ বলছি, অপরচুনিটি বলছি, এটা যেন অতীতের মতোই আবার হারিয়ে না যায়। এবং সেই জন্যই আমাদেরকে অনেক বেশি সাবধান হতে হবে, প্রয়োজনে কিছুটা খানিকটা কঠোর হতে হবে, এবং প্রয়োজনে মৌলিক বিষয়গুলোকে পরিবর্তনের জন্য, সংশোধনের জন্য সেইভাবেই ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী এবং অন্যান্য দল, বিশেষ করে দেশের সকল মানুষই জুলাই আগস্টের পরিবর্তনে ব্যাপক ভূমিকা পালন করেছে। এরকম মেসিভ এবং অল স্পেকট্রাম পার্টিসিপেশন অতীতের আন্দোলনগুলোতে কিন্তু হয়নি। এখানে শিশুরা এসেছে, বৃদ্ধরা এসেছে, বৃদ্ধরা এসেছে, যুবকেরা এসেছে, শিক্ষিতরা এসেছে, অশিক্ষিতরা এসেছে। 5 আগস্টের পরিবর্তনের পরে ঢাকা মেডিকেল কলেজে আমরা গিয়েছিলাম, আমিরি জামাত, ডক্টর শফিকুর রহমান সাহেব সহ, হসপিটালে দেখার জন্য। সেখানে 80% পঙ্গু এবং আহত ছিল ফেরিওয়ালা, রিক্সাওয়ালা, দিনমজুর, সাধারণ মানুষরা। আমি পার্সোনালি খুব অবাক হয়েছে, আই ওয়াজ সারপ্রাইজড যে এই সাধারণ মানুষরা এই হারে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, ঝুঁকি নিয়েছে, স্যাক্রিফাইস করেছে। এটা কিন্তু পত্রপত্রিকায় ওই প্রপোর্শনটা আসে, কিন্তু প্র্যাকটিক্যালি গিয়ে দেখলাম যে সাধারণ মানুষেরাই, গরিবেরাই, সাধারণ আয়ের মানুষেরাই এই আন্দোলনে ব্যাপক ভূমিকা পালন করছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং এখনো যারা বঞ্চিত, পঙ্গু এবং নানাভাবে নির্যাতিত আছে, আমি সরকারের কাছে দাবি জানাবো তাদেরকে যথাযথভাবে দেখার জন্য। যারা আহত হয়ে আছে তাদের সঠিক চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করার জন্য, যারা সবকিছু হারিয়েছে তাদেরকে রিহেবিলিটেট করার জন্য। এক্ষেত্রে আমি মনে করি এই সরকারের আরো বেশি কিছু করার আছে এবং সেটা করবে। আমরা যদি খুব তাজা অবস্থাতেই এটার কম্পেনসেশন দিকে যেতে না পারি, তাহলে এই স্যাক্রিফাইস হারিয়ে যাবে এবং আমরা আবার সেই অকৃতজ্ঞতার যে ইতিহাস আছে আমাদের অনেকের পাশে, সেই ইতিহাসকে প্রলম্বিত করব। আমি দৃঢ়ভাবে এই কথা বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী কতিপয় বিষয়ে খুব দৃঢ় এবং অঙ্গীকারবদ্ধ। প্রথম হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ব্যাপারে আমরা কোনো রাষ্ট্রের রক্তচক্ষুকে ভয় করি না, এবং কারো ইন্টারফারেন্স আমাদের স্বাধীনতার প্রশ্নে আমরা এটা স্বীকার করি না এবং করতে আমরা দেব না আমাদের সাধ্য মতো। 2 নম্বর, ক্রেডিবল এবং সাস্টেনেবল ডেমোক্রেসির ব্যাপারে জামাত অঙ্গীকারবদ্ধ। আমরা শুধু রাষ্ট্রীয়ভাবে না, আমাদের দলের ভিতরে আমরা এই গণতান্ত্রিক চর্চা করি। আমাদের নির্ধারিত সময় নির্বাচন হয়, আমাদের নির্বাচন ক্যাম্পেইন ছাড়া হয়, ক্যান্ডিডেট ছাড়া হয়, প্যানেল ছাড়া হয়, গোপন ব্যালটে হয়, যেটা আমরা বলি আমাদের বৈশিষ্ট্য, নো ক্যাম্পেইন, নো ক্যান্ডিডেট, নো প্যানেল। এরকম গণতন্ত্রের নির্বাচনের চর্চা যদি এই দেশ
করতে পারি, এদেশে আমরা ফিরিয়ে আনতে পারি। এখানে নির্বাচনী এক্সপার্ট বদিউল আলম মহোদয় আছেন, ওনাকে আমি অনুরোধ করব, ওনার প্রস্তাবনা আমি কিছু কয়েকটা দেখেছি, আমার আরও ইনপুট দেওয়ার আছে। আমরা একটি এমন নির্বাচন চাই যেটিকে এদেশে মানুষ নির্বাচন বলবে, সারা দুনিয়া নির্বাচন বলবে। আজকে ক্রাক্স অব দি ক্রাইসিস আমি যেটা মনে করি, গত 3টি টার্মের কোনো ধরনের নির্বাচন না হওয়া, এবং নির্বাচন ছাড়াই যদি ক্ষমতায় থাকতে পারে তাহলে নৈরাজ্য যা করা দরকার জবাব দিতে যদি থাকবে না, সেটি তো হইতেই পারত, এবং তাই হয়েছে। তার পরিণতি আজকে তারা, আমরা সমগ্র জাতি এটা ভোগ করছি। আমরা এটা রিপিটেশন চাই না। আমরা একটি সুস্থ, স্বচ্ছ এবং সঠিক নির্বাচন চাই জামাত ইসলামী। এই ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ, এবং এক্ষেত্রে আমাদের সার্বিক কোঅপারেশন থাকবে টু মেক ইট ফেয়ার অ্যান্ড ক্রেডিবল। জামাত ইসলামী একটি কারাপশন ফ্রি বাংলাদেশ চায়, কারণ আমরা মনে করি বাংলাদেশের আজকের এই দুরবস্থার পিছনে কারাপশন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। একজন মানুষ যদি কারাপ্ট না হয়, কারাপশন না করে, তো তাহলে তো সেখানে আর কোনো নৈরাজ্য হওয়ার সুযোগ নেই। ভোট ছাড়া নির্বাচিত হওয়াটা বড় কারাপশন, পরিশ্রম ছাড়া টাকা আয় করা বড় কারাপশন, দুর্নীতির নামে ডেভেলপমেন্টের টাকা নিজে নিয়ে নেওয়া বড় বড় কারাপশন। যে তথ্য এসেছে এটা যদি সঠিক হয় যে 230 বা 35 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে একজন বা দুইজন ব্যক্তি পাচার করে নিয়েছে, তাহলে এরকম আরো কয়েকগুণ হয়েছে। এই টাকাটি যদি এখানে শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য, খাদ্যের জন্য, বাসস্থানের জন্য, উন্নয়নের জন্য, যাতায়াতের জন্য যদি ব্যয় হতো, তাহলে বাংলাদেশ আজকে এই পর্যায়ে থাকতো না, আমরা অটোমেটিক্যালি অনেক বেশি এগিয়ে যেতে পারতাম। সুতরাং এই কারাপশন ফ্রি সোসাইটি ইন বাংলাদেশ, এটি আমাদের সিরিয়াস ডিমান্ড এবং অঙ্গীকার। আমরা চাই একটি উন্নত শিক্ষার তৈরি করা এবং মোরাল বেসড, অ্যাকাউন্টেবিলিটি বেসড, জবাবদিহিতার সমস্যা আজকে সবচেয়ে বড় সমস্যা, নৈতিকতার সমস্যা আজকে সবচেয়ে বড় সমস্যা। সুতরাং এই নৈতিকতা নির্ভর একটি উন্নত শিক্ষার আলোকিত সমাজ বাংলাদেশ জামাত ইসলামী করতে চায়, এ ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ আছি। আজকে আমি মনে করি আমরা সেই লক্ষ্যে যেখানে যেখানে আমাদের ত্রুটি আছে, এই লক্ষ্যে যেখানে যেখানে আমাদের নতুন কিছু সংযোজনের প্রয়োজন আছে, কিছু বিয়োজনের প্রয়োজন আছে, এবং যেটা দেশের জন্য কল্যাণকর, জাতির জন্য কল্যাণকর, আমরা দলীয় দৃষ্টিভঙ্গি থেকে দলীয় স্বার্থ এবং ব্যক্তির স্বার্থকে আমরা কখনোই প্রাধান্য দিতে চাই না, আমরা প্রাধান্য দেব না। দেশ, জাতি, মানুষ কল্যাণের জন্য যেটা প্রয়োজন, বাংলাদেশ জামাত ইসলামী সেই কাজে, সেই পরিবর্তনে, সেই সংস্কারে পরিপূর্ণভাবে ঐকমত্য পোষণ করে, এবং আলোচনার ভিত্তিতে যদি আরো কিছু করার প্রয়োজন হয় সেটা আমরা করব।